আপনারা জানেন কেন্দ্র রাজ্য সংঘাতে এবারে নতুন মাত্রা যোগ হচ্ছে, নতুন সংযোজন হচ্ছে মেট্রো সম্প্রসারণ। আর মেট্রো সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক কোনোভাবেই ভাঙা যাবে না। গতকাল মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন। একই সঙ্গে বেহালার মেট্রোর কাজের জন্য যে বডিগার্ড লাইন্সের কথা ভাঙার কথা বলা হয়েছিল মেট্রোর তরফে, সেটাও একেবারে নাকচ করে দিয়েছেন। তার স্পষ্ট বার্তা যে তিনি সহযোগিতার জন্য সবসময় তৈরি রয়েছেন, কিন্তু প্রয়োজনে অন্য রুট করে দেওয়ার কথাও বলেছেন। তার জন্য হেরিটেজ বা ধর্মস্থানের কোনো ভাঙচুর বরদাস্ত করবেন না। কথা বলবো, অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অরিত্র, সুপ্রভাত। গতকাল থেকেই এই বিতর্কটা একটা নতুন মাত্রা পেয়েছে মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থান স্পষ্ট করেছেন। তাহলে এখন তো এই সম্প্রসারণের বিষয়টা বিষবাও জলে। সুপ্রভাত কোয়েল, দেখো বিষয়টা কিন্তু অনেকটাই গড়িয়ে গিয়েছে। তার কারণ মেট্রো রেলের যিনি প্রজেক্ট ম্যানেজার রয়েছেন বা মেট্রো রেল কর্তৃপক্ষ, তাদের তরফ থেকে নবান্নকে চিঠি দেওয়া হয়েছিল প্রায় মাস তিনেক আগে যে দক্ষিণেশ্বর মেট্রো লাইন যেটা, সেই মেট্রো লাইনে ট্রেন ঘোরানোর জন্য, অর্থাৎ যে ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী, সেই ট্রেনটিকে ঘুরিয়ে আপ লাইনে নিয়ে আসার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হচ্ছে। তার কারণ ট্রেন ঘোরানোর যে জায়গা, সেই জায়গা নেই। সেক্ষেত্রে ডাউন লাইনকেই ব্যবহৃত করতে হচ্ছে, যে কারণে মেট্রোর যে চলাচল বা যে মেট্রোর পরিষেবা তা অনেকটাই বিলম্বিত হচ্ছে। মেট্রো রেলের তরফ থেকে যে প্রস্তাব দেওয়া হয় যে স্কাইওয়াকের একটা অংশ ভেঙে দিলে তাহলে কি হবে, মেট্রোর আপ এবং ডাউন লাইন দুটোকেই সচল করা যাবে এবং মেট্রোকে ঘোরানোর যে জায়গা, সেই জায়গা পেতে পারে কলকাতা মেট্রো। অন্যদিকে বেহালার যে মেট্রো রুট রয়েছে, সেই মেট্রো লাইনের কিছুটা সম্প্রসারণের জন্য আলিপুর বডিগার্ড লাইন্সের বেশ কিছুটা জায়গাও কিন্তু মেট্রোর তরফ থেকে চাওয়া হয়। কিন্তু এই দুটি বিষয়ই কার্যত নাকচ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং গতকাল তিনি যেটা জানিয়েছেন যে এই স্কাইওয়াক তৈরি করতে প্রচুর সময় লেগেছে, প্রচুর খরচ হয়েছে, রক্তবিন্দু থাকা পর্যন্ত স্কাইওয়াক কোনোভাবেই ভাঙা যাবে না, বা বডিগার্ড লাইন্সের যে স্থাপত্য রয়েছে সেটাকেও ভেঙে দেওয়া যাবে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে এবারে মেট্রো প্রকল্প নিয়ে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাতটা যে একদম সপ্তম সুরে পৌঁছালো, তার বলার কোনো অপেক্ষা রাখে না। তার কারণ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ বা মেট্রো রেলের কর্তৃপক্ষ মেট্রো সম্প্রসারণ করতে চাইলে বেশ কিছু জিনিস ভাঙা হতে পারে, যার ঘোর বিরোধিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং তিনি সেখান থেকে বলছেন যে মেট্রো চাইলে তাদের কাজ করতেই পারে, তবে সেটা বিকল্প রুটে, অর্থাৎ যে রুটে মেট্রোর কাজ করতে একদিন সময় লেগে যেত, সেই সময়টাকে তিনি বিকল্পভাবে করতে বলছেন। অর্থাৎ ঘুরপথে মেট্রো সম্প্রসারণের কাজের প্রস্তাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যে পরিস্থিতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সেই পরিস্থিতি থেকে এটা আন্দাজ করাই যায় যে আগামী দিনে কলকাতা মেট্রো রুটের সম্প্রসারণ করতে গিয়ে আরও যে কয়েকটা বাধা সামনে আসতে পারে মেট্রো কর্তৃপক্ষের কাছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গতকালকে মুখ্যমন্ত্রীর ঘোষণা থেকে বিষয়টি আরও স্পষ্ট যে রাজ্যের সাথে কেন্দ্রের আরও একটা সংঘাত কিন্তু প্রকাশ্যে এলো এই মেট্রো রেল নিয়ে। সঙ্গে থাকো একটু। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শোনাবো। আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, আমি স্কাই ওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ে একটা মণিমুক্তর মতো। বলছে বেহালা আমরা করব তখনই যখন বডিগার্ড লাইন ভেঙে দেওয়া হবে। কেন আমি বডিগার্ড ভাঙবো? বডিগার্ড পুলিশের একটা হেরিটেজ। কয়েক কোটি টাকা খরচ করে আমরা বডিগার্ডের পাম্প নিষ্কাশন মানে জলে সুয়ারেজ করে এবারে পুরো জল মুক্ত করেছি। তার পাশেও তো জায়গা আছে, ডিফেন্সের অনেক জায়গা আছে রেড রোডের ওপর দিয়ে। তা রেল তো গভর্নমেন্ট সেক্টর, আর ওটা তো ওদের কাজে লাগছে না। অনেক জায়গা পড়ে আছে। আমাকে বললো আমি জায়গা দেখিয়ে দেবো, সম্পূর্ণ সহযোগিতা আমাদের থেকে আছে, কিন্তু বডিগার্ডও ভাঙতে দেবো না। মেট্রো রেলের যত প্রজেক্ট প্রত্যেকটা আমার করা। দক্ষিণেশ্বর নোয়াপাড়া আমি উদ্বোধন করে এসেছিলাম, নোয়াপাড়া টু দমদম আমার করা। বেহালা টোকা টু তারাতলা, তারাতলা টু ধর্মতলা, ধর্মতলা টু দমদম একই সাথে কানেক্টেড হয়ে যাবে, এটা আমার করা। বলতে পারেন আমি 9 সালে করে দিয়ে আসার পর আজকে কত তারিখ, কত সাল হয়েছে? 15 বছর হয়েছে। একটু করে করছে, উদ্বোধন করে ছবি লাগাচ্ছে, একটু করে করছে, উদ্বোধন করে ছবি লাগাচ্ছে, যেন অসুস্থ রোগী তাকে একটু একটু করে চামচা দিয়ে জল দিচ্ছে। টাকাগুলো কিন্তু আমি রেখে এসেছিলাম। মেট্রোর কাছ থেকে ফ্লাইওভার করার সময় আমরা এনওসি নিয়েছি আমাদের জায়গায়, যে আপনাদের কোন জায়গাটা আছে তারা ড্রয়িং দিয়ে দিয়েছিল। তারপর আমরা এত টাকা খরচা করে স্কাইওয়াক করেছি। এবার বলছে স্কাইওয়াক ভেঙে দাও। তো আমার একটা ক্রিয়েশন আমি ভেঙে দেবো?
আরে তুমি তখন চাইলে না কেন, যখন আমার এটাকে তুমি এনওসি দিলে? আমি তো তোমার কাছে প্ল্যান পাঠিয়েছিলাম স্কাই ওয়াক করার সময়। স্কাই ওয়াকের একটা পোর্শন ভাঙতে হবে, ভেঙে যে জায়গাটা ওটা করতে বলছে ঘুরিয়ে দিয়ে, তাতে আমার রাস্তাটা এনক্রোচ হয়ে যাবে। তাহলে রাস্তা যদি এনক্রোচ হয় তাহলে গাড়ি ঢুকবে কী করে? ওই স্কাই ওয়াক উনি নিজের অহমিকার জন্য তৈরি করেছেন। ওই স্কাই ওয়াক তৈরি হওয়ার পর দেখা যাচ্ছে সেটা অন্য ডেভেলপমেন্টের অন্তরায় হয়ে উঠেছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর তো একটাই সমস্যা, উনি কারোর সাথে আলোচনাও করেন না, কারোর সাথে কথাও বলেন না, তার ফলে এরকম হয়, ভুলভাল কাজ করে। এর আগে মেট্রো রুট পরিবর্তন করে দিয়েছে। মেট্রো রুট পরিবর্তন করার জন্য কলকাতায় এক একজনের বাড়ি প্রতি বছর কিছু বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। এই রুটটা কেন চেঞ্জ হয়েছে? মুখ্যমন্ত্রী চেঞ্জ করতে বলেছিল বলে চেঞ্জ হয়েছে। রেল কখনোই দক্ষিণ শহরে স্কাইওয়াক ভাঙতে চায় না, জানিয়ে দিয়েছেন মেট্রো রেলের সিপিআরও কৌশিক মিত্র। তার বক্তব্য, জমি চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়, আলোচনার মধ্যে দিয়ে বিষয়টি সমাধান হবে। স্কাইওয়াক ভাঙা রেল কখনোই চায় না। রেল যেটা চেয়েছিল, আমাদের আরভিএনএল এর তরফ থেকে একটা চিঠি গিয়েছিল নভেম্বর মাসে। সেই চিঠিতে আমাদের কিছু ইয়ার্ড স্পেস দরকার ছিল। স্কাইওয়াককে কখনোই টাচ করে বা স্কাইওয়াককে হ্যাম্পার করে কোনো কাজ হোক, সেটাকে কখনো রেল চায়নি। আর দেখা যাক অ্যামিকেবলি সলিউশন কিছু বেরোবে, কলকাতাবাসীর জন্য ভালো হবে, এটা আমি আশা করি। বিএসপি নেত্রী মায়াবতীর লোকসভা ভোটে একলা চলো নীতি ঘোষণা, আর তার জেরে উত্তরপ্রদেশে ইন্ডিয়ার শরিক দলগুলোর আসন সমঝোতার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আসন সমঝোতা নিয়ে আজ কংগ্রেস এবং সমাজবাদী পার্টির বৈঠক। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব কংগ্রেসকে 15টি আসন ছাড়তে পারেন বলে জল্পনা। কংগ্রেসের 5 নেতা আসন সমঝোতা বৈঠকে থাকবেন বলেও সূত্রের খবর। উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটে শরিক হতে পারে জাট নেতা জয়ন্ত চৌধুরীর আরএলডি। লোকসভা নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন মেদিনীপুরের তৃণমূল বিধায়ক জুন মালিয়া? তুঙ্গে জল্পনা, দল যা দায়িত্ব দেবে পালন করব। লোকসভায় প্রার্থী করা হবে কিনা সে সিদ্ধান্ত দলই নেবে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূলের অভিনেত্রী বিধায়ক জুন মালিয়া। দল কি ভাবছে না ভাবছে সেটার মধ্যে আমি যেতে চাই না, বা দিদি কি ভাবছে আমাকে নিয়ে। দিদি আমাকে খুব ভালোবাসেন এবং বরাবর আমি সেই সাপোর্টটা পেয়ে এসেছি। আজকে যে আমি বিধায়ক হয়েছি সেটাও ওনারই জন্য। উনি আমাকে সেই এনকারেজমেন্টটা দিয়েছেন বলেন। আই হ্যাভ নো ক্লু, বাট ইয়েস, যখনই দল আমাকে কোনো দায়িত্ব দিতে চলেছে বা দায়িত্ব দেবেন, যেরকম আমাকে এমএলএ বানিয়েছে, তো ইলেক্টেড হয়েছি আমি, আমাকে মানুষ ইলেক্ট করে বিধায়ক করেছেন মেদিনীপুরের। তো আমার এখানে দায়িত্বের মধ্যে পড়ে, কর্তব্যের মধ্যে পড়ে যে আমি ওখানে গিয়ে কাজ করব, এলাকায় থাকবো, এলাকায় ঘুরবো, মানুষের কথা শুনবো। তার জন্যই আমাকে বিধায়ক বানানো।